শেখ হাসিনা ভারতে যে অবস্থান করছেন অনেকদিন হয়ে গেল। চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার থাকার ব্যবস্থা করেছে বৈকি, কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি। এরই মধ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জ্ঞান চর্চার আজকের এই ভিডিওতে আমরা জানব ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে এবং কি কি উপায়ে ফেরত নাও দিতে পারে এই সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে, সেটা যে কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তা মোটামুটি নিশ্চিত। কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়াটা ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন বলে মনে করছেন না পর্যবেক্ষকরা। এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে তিনটি অপশন চালু আছে। প্রথম অপশনটি হচ্ছে তৃতীয় কোনো বন্ধু দেশে পাঠানো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, সেখানে তিনি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। ভারতের সর্বশেষ সরকারি বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার এবারের ভারতের আশাটা ছিল সাময়িক। ভারতের পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে এ প্রসঙ্গে ফর দ্য মোমেন্ট এই শব্দটি উচ্চারণ করেছে। তারপর থেকে সরকার এ বিষয়ে নতুন করে আর কোনো ভাষ্য দেয়নি। তার কারণ হলো শেখ হাসিনাকে নিরাপদ কোনো তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা এখনও পুরোদস্তর অব্যাহত আছে। তবে সেটা যদি চট করে সফল না হয় তাহলে দিল্লিও তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন খুশি ভারতে রাখতে কোনো দ্বিধা করবে না। ভারত এখনও আশা করছে শেখ হাসিনাকে তৃতীয় কোনো বন্ধু দেশে গিয়ে রেখে দেওয়ার জন্য। তবে সেটা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে শেখ হাসিনাকে লম্বা সময়ের জন্য ভারতে রেখে দিতে হবে এবং দিল্লি এজন্য প্রস্তুত আছে। শেখ হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমে বাধাপ্রাপ্ত হওয়ার পর ইউএই বা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইউরোপের দু একটি ছোটখাটো দেশের সঙ্গে ভারত এই বিষয়ে কথা বলেছিল, যদিও এসব আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়েছে বলে খবর নেই। এরপর মধ্যপ্রাচ্যের আরও একটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা গিয়েছিল। তবে কোনো আলোচনায় কার্যত সফল হয়নি। তবে পাশাপাশি এটাও ঠিক, শেখ হাসিনা নিজে এখনও কোনো দেশে লিখিত আবেদন করেননি। যুক্তরাজ্য বা আমেরিকায় তো নয়, তবে এসব দেশগুলোতেও না। তার হয়ে এবং তার মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় কথাবার্তা ভারত সরকারই চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি তৃতীয় কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজিও হয় তাহলে কোন পাসপোর্টে তিনি দিল্লি থেকে সেখানে সফর করবেন? ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বিবিসিকে বলেছিলেন, এটা কিন্তু বড় কোনো সমস্যা নয়। বাংলাদেশ সরকার যদি তার পাসপোর্ট বাতিলও করে দিয়ে থাকে, ভারত সরকারের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট বা পারমিট দিয়েই তিনি অনায়াসে তৃতীয় দেশে যেতে পারবেন। ভারতের কাছে যে দ্বিতীয় অপশনটি রয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক আশ্রয় প্রদান। একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারতেই রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে ভারত যে দ্বিধা করবে না সেই ইঙ্গিতও কিন্তু দিল্লিতে এখন পাওয়া যাচ্ছে। অতীতে তিব্বতী ধর্মগুরু দালাই লামা, নেপালের রাজা ত্রিভুবন বীরবিক্রম শাহ বা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহর মতো বহু বিদেশি নেতাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এমনকি শেখ হাসিনা নিজেও 1975 সালে সপরিবারে ভারতে আতিথেয়তা পেয়েছিলেন। তবে এই প্রেক্ষাপট যদি একান্তই নিতে হয় তবে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব কি পড়বে সেটাও দিল্লিকে খেয়াল রাখতে হবে। পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন, 1959 সালে দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে ভারত চীন সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি হয়েছিল, আজ 65 বছর পরেও কিন্তু তার রেশ রয়ে গেছে। দালাই লামাকে ভারতে বা আন্তর্জাতিক বিশ্বে যতই শ্রদ্ধার চোখে দেখা হোক না কেন,
দিল্লি ও বেইজিং এর মধ্যে সম্পর্কে তিনি বরাবরই অস্তিত্বের কাঁটা হিসেবে থেকে গেছেন। শেখ হাসিনাকে ভারত যদি আশ্রয় দিয়ে রেখে দেয়, তাহলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সেটা অন্তরায় হয়ে উঠতে পারে। দিল্লির আইডিএস এর সিনিয়র ফেলো সমরতি পট্টনায়ক বলেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, তাতে কিন্তু স্পষ্ট ভারত বিরোধী চেহারাও ছিল। সেটা যেমন হাসিনা বিরোধী আন্দোলন ছিল, তেমনি ছিল ভারত বিরোধীও। এখন যদি সেই ভারতেই তাকে আশ্রয় দেওয়া হয়, বাংলাদেশে তা একটা ভুল বার্তা দেবে এবং সে দেশে ভারত বিরোধী সেন্টিমেন্টকে অবশ্যই আরও উস্কে দেবে। ভারতের কাছে তৃতীয় অপশনটি হচ্ছে রাজনৈতিক কামব্যাকে সাহায্য করা। ভারত সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের পর্যায়ে একটা প্রভাবশালী মহল এখনও বিশ্বাস করেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে শেখ হাসিনা মোটেই চিরতরে ফুরিয়ে যাননি এবং উপযুক্ত সময় এবং পরিবেশ এলে ভারতের উচিত হবে তার রাজনৈতিক পুনর্বাসনে সাহায্য করা। এই চিন্তাধারায় বিশ্বাস করেন এমন একজন কর্মকর্তা বলেছিলেন, মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা অন্তত তিনবার দুর্ধর্ষ কামব্যাক করেছে, 81-তে, 96-তে এবং 2008। এই তিনবারই অনেকে ভেবেছিলেন তার পক্ষে হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব না, কিন্তু প্রতিবারই তিনি তাদের ভুল প্রমাণ করেছেন। তবে এটাও মনে রাখতে হবে তখন কিন্তু তার বয়স অনেক কম ছিল, আর এখন তিনি 76 পেরিয়ে সামনের মাসে 77 পূর্ণ করতে চলেছেন। ওই কর্মকর্তা আরও যোগ করেন, বয়স হয়তো পুরোপুরি তার সাথে নেই, কিন্তু 84 বছর বয়সে মোহাম্মদ ইউনূস যদি জীবনে প্রথম সরকারের প্রধান হতে পারেন, তাহলে তার চেয়ে বয়সে ছোট শেখ হাসিনা পারবেন না, এটা আমরা ধরে নিচ্ছি না। এটার জন্য ভারতকে দরকার হলে সে দেশের অন্তর্বর্তী সরকারের উপর এবং প্রয়োজনে সেনাবাহিনীর উপরও চাপ দিতে হবে বলে তারা যুক্তি দিচ্ছেন। তবে রাষ্ট্রবিজ্ঞানী ও অন্দীপ জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত আবার মনে করেন আওয়ামী লীগকে পুনর্জীবিত করতে ভারত প্রচ্ছন্ন সমর্থন হয়তো দিতেই পারে, কিন্তু শেখ হাসিনাকে পুনর্বাসিত করাটা খুব কঠিন কাজ হবে। তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে শেখ হাসিনাকে সামনে রেখে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে বলে আমি মনে করি না। শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন তখন তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বহাল ছিল। এটির সুবাদে তিনি অন্তত 45 দিন বিনা ভিসায় ভারতে থাকতে পারবেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা সহ বিগত জমানার মন্ত্রী এমপিদের নামে ইস্যু করা সব কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেছে। তাহলে এখন প্রশ্ন উঠতেই পারে, পাসপোর্ট প্রত্যাহারের পর শেখ হাসিনার ভারতে অবস্থানের বৈধ ভিত্তিটা কি? ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ধরুন যদি শেখ হাসিনা স্টেটলেস বা রাষ্ট্রহীন হয়ে গেলেন, তাহলেও ভারতের ইস্যু করা ট্রাভেল আইডেন্টিটি কার্ড বা ট্রাভেল পারমিট দিয়েও তিনি অনায়াসে তৃতীয় কোনো দেশে সফর করতে পারবেন। আর ইতিমধ্যে ভারত যদি তাকে রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করে, তাহলে তার ভিত্তিতে যতদিন খুশি তিনি এদেশে থাকতে পারবেন। সোজা কথায় শেখ হাসিনার ভারতে থাকার বৈধতা নিয়ে এখনো কোনো আইনি জটিলতা তৈরি হয়নি, আর পরে তৈরি হলেও সেটাকে পাশ কাটানোর বা বৈধতা দেওয়ার অনেক রাস্তা আছে।